আমি সোদামা কিন্তু বন্ধুকে কোনো আঘাত দিতে চাইল না। তাই আপনাকে নয়নে আমার কৃষ্ণের বদনের দিকে চাকিয়ে আছে আর বলছে, বন্ধু তুমি কেন বিপদে আমায় ফেললে? আমি তো তোমার তেমন কিছু চাইনি, আমি তোমায় ভালোবেসেছিলাম, ভালোবেসে তোমার কাছে শুধু একটু বাঁশি শিখবো বলেছিলাম। বাঁশিটা কেমন বাজাতে হয় সেটা শিখবো বলেছিলাম। তার জন্য তুমি যা বললে আমি তো তাই করে না, কিন্তু তুমি আমাকে এইভাবে বিপদের মুখে ঠেলে দিতে পারলে। তুমি আমাকে একটু বিপদে ফেললে, অপমান হয় না। আমাকে গুরুমা শাস্তি দিলেও আমি মাথা পেতে দেব, কিন্তু তোমার ভালোবাসায় কোনো অবজ্ঞা হতে দেব না। বন্ধু যার জন্য করলাম চুরি সেই বলল চোর। ঠিক আছে, আমি মাথা পেতে দিলাম বন্ধু, এতে যদি তুমি খুশি হও আমি খুশি। তাই এদিকে যখন গুরুমা বাড়ি বাড়ি বলছি, আমি আমার নিজের জন্য চুরি করেছি, আমি কারোর জন্য চুরি করিনি, তুমি আমাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। এদিকে গুরুমা ক্ষুব্ধ হয়ে রেগে দেবে যায়, এতদিনে দুধে কাল সাক্ষী ছিল, তুই তাহলে স্বীকার করলি যে তুই নামটা চুরি করেছিস। এই আশ্রমে কি চুরি বিদ্যা শেখানো হয়? কি রে, এই আশ্রমে কি এই চুরি বিদ্যা বলে শেখানো হয়? তোর গুরুদেবের একটা মান সম্মান রয়েছে। এই আশ্রমে নগরবাসীরা যদি জানতে পারে, আশ্রমের কাছে নগরবাসীরা যদি জানতে পারে যে আশ্রমের ছেলেরা চুরি করে, তাহলে আমাদের কোনো মান সম্মান থাকবে? দুষ্ট গুরুর চেয়ে শূন্য বল অনেক ভালো, দূর হয়ে যায়, দূর হয়ে যায়, চলে যায় এখান থেকে। তোর মতো শিষ্য আমাদের এখানে থাকার দরকার নাই, চলে যা, চলে যা, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। আর এদিকে সুদামা বলছে, গুরুমা তুমি আমায় ভালোবেসে আমায় কাছে টেনে নিয়েছিলে, আজকে সামান্য ভুলের জন্য তুমি আমাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। বেশ, আমি তো অন্যায় করে ফেলেছি, তবে আমি কাউকে কিচ্ছু বলবো না। যা বলবো আমি অনাদির আদি ভগবানকে জানাবো, আমার দুঃখের কথা আমি আর কাকে জানাবো? Oh